ভূমিকম্প কি কারণে হয় এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। আশা করি সকলে ভিডিওটা পরিপূর্ণভাবে দেখে যাবেন বা শুনে যাবেন কি কারণে ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে একটা হলো আমাদের কোনো পাপের কারণে, হয়তো আমরা কোনো পাপ করেছি যেটা আল্লাহর কাছে সহ্য হয় নাই, এই কারণে আমাদেরকে একটু লাড়া দিল বা ঝাঁকুনি দিল যাতে আমরা আল্লাহর পথে ফিরে আসি। আরেকটা বিষয় হলো, সংক্ষিপ্ত করে বলতেছি, আরেকটা বিষয় হলো শেষ জমানা এসেছে, হয়তোবা শেষ জমানায় হাদিসে আছে আমাদের প্রিয় নবী বলেন শেষ জমানায় ভূমিকম্প হবে। কেয়ামতের আগ মুহূর্তে ভূমিকম্প হবে অনেক, এটাও হতে পারে। তো আমাদের গুনার কারণেও হতে পারে। তো গুনার কারণে হলে আমরা সবাই সাবধান হয়ে যাই, আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলি। আর যদি কেয়ামতের শেষ মুহূর্তে চলে আসি, এটা আল্লাহ চাইলে আল্লাহই ভালো জানেন। তবে আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি মনে করতেছি আমাদের গুনার কারণে আজকের এই অবস্থা। তো আল্লাহর কাছে ক্ষমা চাবো বেশি বেশি, যাতে আমাদেরকে এই বালা মুসিবত থেকে, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যাতে আমাদেরকে রক্ষা করেন। এবং আজকের থেকে আমরা সকলে নিয়ত করব যে আমরা গুনার কাজ করব না। আর দ্বিতীয় কথা হলো, আমরা ভূমিকম্পকে ভয় না পেয়ে আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে স্মরণ করা উচিত, আল্লাহর হুকুম হাকাম গুলো মেনে চলা উচিত। যেই কাজগুলো করে আল্লাহ খুশি হবেন, যেই কাজগুলো করলে আল্লাহ রসুল খুশি হবেন, যেই কাজগুলো করলে পরবর্তী সময় আমাদের জন্য উপকার আসবে, আমাদের ফায়দা হবে, সেই কাজ করা উচিত। ভূমিকম্প আপনাকে কিচ্ছু করতে পারবে না আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে। আর আল্লাহ যদি আপনাকে সঙ্গে না থাকে, ভূমিকম্প আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে, এটাই স্বাভাবিক। তো সবসময় সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, দুনিয়া যতদিন থাকবেন, যতদিন আছেন, যতদিন থাকবেন, আল্লাহ সবসময় ক্ষমা চাবেন এবং আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে চলবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি, আমাদের সকলের প্রতি আল্লাহ রাজি এবং খুশি থাকেন, আমাদের প্রিয় নবী রাজি এবং খুশি থাকেন। এবং আল্লাহ তাআলা বলতে পারেন যে আমার সৃষ্টি জীবের মধ্যে এই মানুষগুলোই ভালো। আমাদের প্রিয় নবী বলতে পারেন যে আমার উম্মতরা ভালো। তো এই কাজগুলো বিশেষ করে বেশি বেশি করবেন, এটা আমাদের কর্মের ফল। আমি আবার বলতেছি, ভূমিকম্প আমাদের কর্মের ফল। আমরা সাবধান হয়ে যাই, আমরা পাপ কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, অশ্লীল বেহাপনা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি এবং সঠিক পথে চলার চেষ্টা করি। যেই পথে চললে আল্লাহ খুশি হবেন, যেই পথে চললে আমার প্রিয় নবী খুশি হবেন, সেই পথে চলার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আর আমরাও চেষ্টা করবো সবসময় সঠিক পথে চলার জন্য। এই দুনিয়ার মায়া মহাব্বত সবকিছু একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই সত্য। আমরা দুনিয়া এসেছি পরীক্ষার জন্য, তো পরীক্ষা যদি আমরা ফেল করি তাহলে দুনিয়া এসে কোনো লাভ হলো না। আমরা এটা অল্প সময়ের জন্য আমরা দুনিয়া এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। তো আমরা লং একটা সময় পাবো, সেই সময়টা যাতে আমাদের ভালো কাটে, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমাদের পাঠাইছেন। তো দুনিয়া বসে আমরা যদি পরীক্ষায় ফেল করি তাহলে পরকালীন সময়টা আমাদের জন্য খুবই খারাপ, খুবই বাজে অবস্থা যাবে। তো সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, দুনিয়ায় বসে ভালো কাজ করুন, আল্লাহর হুকুম হাকাম গুলো মেনে চলুন, ইনশাল্লাহ পরকালে অবশ্যই শান্তি আসবে, আল্লাহ যদি চান আর আপনি যদি চান। আপনি চাবেন কিভাবে? আপনি ভালো কাজ করবেন, আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে আপনাকে অনেক কিছু পুরস্কার করবে। আপনি যদি ভালো কাজ না করেন তাহলে আপনি কখনো আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন না। তো সবসময় ভালো কাজ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক এবং দিনের পথে চলার তৌফিক দান করুন। আমিন।